বন্ধুরা, দীপা এবার নতুন বিজনেস শুরু করেছে। সে তার পরিবারের সকলের সাহায্য নিয়ে সকলে মিলে একসাথে পারফিউম তৈরির বিজনেস চালু করে। দীপা এবার দেখতে দেখতে নিজের বিজনেসটাকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে। দীপা তার শত্রুদেরকে বুঝিয়ে দেবে যে দীপা হাল ছাড়ার মেয়ে নয়। দীপা একেবারে শূন্য থেকে শুরু করবে, কিন্তু লাবণ্য সেনগুপ্ত, প্রবীর সেনগুপ্ত দীপার সাথেই থাকে। সে আর বাড়ি ফিরে যায় না, কারণ দীপা সেই বাড়ি তার কখনো ফিরবে না জেনে। তাই লাবণ্য সেনগুপ্ত একটু উদাসভাবেই থাকে যে সব কিছু ঠিক হলেও সে তার ছেলেকে কখনো ফিরে পাবে না। দীপা লাবণ্য সেনগুপ্তকে সান্ত্বনা দেয় আর বলে, মা আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দেব। কিন্তু লাবণ্য সেনগুপ্ত তখন দীপাকে বলে, সব কিছু কি ঠিক হবে দীপা? তখন অর্জুন সাইড থেকে দীপা ও লাবণ্য সেনগুপ্তর কথা শোনে আর দীপাকে তখন বলে, হ্যাঁ ম্যাডাম একেবারে ঠিক কথাই বলেছেন, তুই একেবারে সূর্যকে অ্যাভয়েড করতে পারিস না। নিজেকে জোর করে ডিটাচ করার চেষ্টা করিস না। তোর বাঁচার অধিকার আছে, হাসার অধিকার আছে, কাঁদারও অধিকার আছে। এর মধ্যে লজ্জা পাওয়ার কিছু নেই দীপা। ওই অপেক্ষা করছে, নিজেকে সামলে নিয়ে ঠিক করে আয়। অর্জুন দীপাকে সান্ত্বনা দেয় এবং বাইরে আসতে বলে। অন্যদিকে দেখা যায় ইরা সূর্যকে ইমপ্রেস করতে থাকে। হাসছি তো। কেন হাসছে? আমি হাসছি কারণ আপনি ভয় পেয়েছেন। ভয়? হ্যাঁ ভয় তো। আপনি এত টেনশন করছেন যে আপনি আমার কাছ থেকে পালাতে চাইছেন। আপনি আমার গান গাইছেন? এরকম সিরিয়াস সিচুয়েশন গুলোতে আপনার গান কি করে আসে আমি তো বুঝি না। আমি তো এরকম। আপনি কোনো কথা বলবেন না। কি মনে হয় আমি এখানে ইয়ার্কি মারতে এসেছি এত দূর? আপনার খারাপ লেগেছে তার জন্য সরি, কিন্তু আর একটা কথা না, এখানে আমি টাইম পাস করতে আসি না। আমি আমার বাড়ি ছেড়ে, আমার পরিবার ছেড়ে, সবাইকে ছেড়ে চলে এসছি আমি। ওরা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। তবে হ্যাঁ, দোষ আমারও ছিল। আমার জীবনে দেখতে চাই। যেই দেখলে তোমার ওই সাজানো দাদার গল্পে এখানে কিছু হয়নি, অমনি বাড়িতে একটা এন্ট্রি নিলে আবার নোংরা খেলাটা শুরু করলে। কিন্তু দূরে যখন একবার চলে এসেছি তখন একাই থাকবো আমি, কারোর কাছে ফিরে যাব না। ওদের কাছে ফিরে যাওয়ার ভুল আমি করবো না। একাই থাকবো আমি। স্যার একা মায়ের মেয়ে আমি। আমার বাবাকে আমি সেটাও জানি না। মা শুধু বলেছিল মেয়ে হয়ে জন্মেছিলাম বলে মাকে তাড়িয়ে দিয়েছিল শ্বশুর বাড়ি থেকে। মায়ের একটা ডিফিকাল্ট অসুখ হয়েছিল, টাকা পয়সাও কিছু ছিল। একজন ডক্টর দয়া করে মায়ের ট্রিটমেন্ট করেছিলেন। আর আমারও এমনই ভাববো যে মা কি সেটা ভালো করে বোঝার আগে মা চলে গেল আমাকে একা ফেলে দিয়ে। অনেকটা ছোট ছিল, তাহলে এত সবকিছু আপনার কি করে মনে আছে? হ্যাঁ, মায়ের কথা বলতে গেলে কেমন ভেসে যায়, তাই না? দেখুন, আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনি এখনো দেননি আমার। ও হ্যাঁ, যিনি আমাকে মানুষ করেছেন, যাকে আমি বাবা বলি, তার কাছ থেকে কিছুটা শোনা আমার। তাহলে তো আপনার ভাগ্য ভালো বলতে হবে। একজন অচেনা অজানা মানুষ আপনাকে রেস্কিউ করেছে, আপনার দায়িত্ব নিয়েছে, আপনাকে যত্ন করেছে, আপনাকে বড় করেছে। আপনাকে কথাগুলো বলার একটাই কারণ, সব কিছু থাকতো আপনি সব ছেড়ে এসেছেন, আর আমার সব কিছু আমাকে এমনিই ছেড়ে গেছে। তাই বলছি স্যার, দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, কিন্তু তার মানে এই নয় যে ঘুমিয়ে ঘুমিয়ে মরতে হবে। অন্যদিকে তিস্তা দীপার কাছে আসে। সে জানাতে চায় যে ভিক্টর তাদের বাড়িটা বিক্রি করে দিতে চাইছে। তিস্তা জানাতেই যাবে যে 30 কোটি টাকায় ভিক্টর আমাদের সেনগুপ্ত বাড়ি বিক্রি করতে চাইছে, কিন্তু জানানোর আগে সেখানে ভিক্টর এসে হাজির হয় আর ভিক্টরকে প্রচণ্ড ভয় পায় তিস্তা। তিস্তা দীপার বাড়িতে থাকতে চায়, কিন্তু ভিক্টরকে সে প্রচণ্ড ভয় পায়। তাই ভিক্টর তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে সে ভিক্টরের কথা ভেবেই দীপাকে বকাবকি করতে থাকে। বলেছিলাম থাকবো, কিন্তু আমি তো এখন একা রইবো দিদি, আমারও কিছু দায়িত্ব আছে। এগুলো তিস্তার মনের কথা না, বলতে হয় বলছে। কিছু তো একটা ব্যাপার আছে। কতক্ষণ পরে কাছে পেয়েছি। আরে বাবা,
না চাইতে গিফট পাচ্ছি দেখছি। তুমি রূপাদের কত কিছু দিয়েছো, তাই এটা রূপার রিটার্ন গিফট। রূপা খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, রূপা খুব খুশি। থ্যাংক ইউ অর্জুন। থ্যাংক ইউ কিসের? মায়ের পাশে থাকার জন্য। তুমি সবসময় মায়ের পাশে থাকবে, তাই না অর্জুন? অন্যদিকে দেখা যায় তিস্তাকে ভিক্টর ভিতরে নিয়ে যায় মারধর করতে থাকে। এত সাহস! আমাকে প্লিজ ছেড়ে দাও, বিট্টু লাগছে। অন্যদিকে দেখা যায় সূর্য যখন চেম্বারে বসে তখন ইরা চেম্বারে নিজের ফোনটা ফেলে যায়, আর ইরার ফোনে তার বাবার ফোন বারবার আসতে থাকায় সূর্য ফোনটি রিসিভ করে। যখন সূর্য সেই ফোনটা রিসিভ করে ফোনটা ইরার কাছে নিয়ে যেতে থাকে তখন সূর্য ইরাকে দেখে ফোনে কথা বলতে এবং ইরাকে বলে তুমি কার সাথে কথা বলছো। ইরা তখন বলে আমি বাবার সাথে কথা বলছি। তখন সূর্য বলে কি, তুমি তোমার বাবার সাথে কথা বলছো? তাহলে ফোনে কে রয়েছে? তাই তো। কিন্তু আমি তো জানি আপনার ফোন এটা। এটা তাহলে কার ফোন? হ্যাঁ, এটাও আমারই ফোন। দুটোই আমারই ফোন। মানে এই ফোনে এতক্ষণ ধরে আপনার বাবা ফোন করছিলেন, অনেকবার করেছে। আপনি এখানে বাবার সাথে কথা বলছেন, আমি বুঝলাম না। আমি বাবার সাথেই কথা বলছিলাম। তো বন্ধুরা, এই ইরা আসলে কে, কি উদ্দেশ্য তার, কেন বা সূর্যের জীবনে আবার নতুন করে আসতে চাইছে এই ইরা? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।